স্টুডেন্টরা কি লেখা ফেল করলো? আমরা চাই না আর একটা মানুষ কেউ আত্মহত্যা করুক, কেউ মাদকাসক্তে জড়িত হোক, কেউ বাল্যবিবাহে জড়িত হোক। এই ফিলের কারণে আসলে বাংলাদেশে এই পর্যন্ত 9 জন মারা গেছে। আমরা কবে মারা যাবো আমরা জানি না। আমরা অনেকেই বেঁচে আছি, সবাই বেঁচে আছি, শুধু বেঁচে আছি, আমরা ভিতরে মারা গেছি সবাই। 2025 সালে অকৃতকার্য এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীরা পুনরায় পরীক্ষার দাবি এবং পাশ করানোর দাবিতে আবারও কিন্তু রাজপথে নেমেছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন। এর আগে তারা কিন্তু সচিবালয়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা প্রদান করে এবং যার পরিপ্রেক্ষিতে এই শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল কিন্তু সচিবালয়ে গিয়েছেন এবং যে শিক্ষার্থীদের যে মূল টিম সেই টিম কিন্তু এই মুহূর্তে শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন। দর্শক, আমরা এখানকার শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করব আসলে তারা কি বলছেন। আমাদের মূল কারণটা হচ্ছে যারা আমরা এসএসসি 2025 এসএসসি ফেল, আমরা সবাই আন্দোলনে আজকে আমরা এসেছি। আমাদের এসএসসির আমাদের মূল 4টা দাবিগুলো হচ্ছে এমসিকিউ প্লাস সিকিউ মিলিয়ে পরীক্ষা দেওয়া হোক, পরীক্ষার মার্ক করা হোক। দ্বিতীয় হচ্ছে যারা 1-এর অধিক ফেল করেছে তাদের জন্য একটা সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া হোক 2 মাসের মধ্যে এটা। তৃতীয় হচ্ছে বৈষম্য বিরোধীভাবে খাতা দেখা হোক। চতুর্থ হচ্ছে এক বিষয় যারা ফেল করছে তাদের এটা ভর্তির সুযোগ, কলেজ ভর্তির সুযোগ। এই আমাদের 4টা দাবি। আমাদের 4টা এই দাবি যদি মানে বাংলাদেশ শিক্ষা বোর্ড মোটামুটি যদি মানে, তাহলে আমার মনে হয় আমরা 6 লক্ষ মানুষ আমাদের নতুন একটা জীবন পাবো। আমরা অনেকেই বেঁচে আছি, সবাই বেঁচে আছি, কিন্তু আমাদের মধ্যে আমরা কেউ বেঁচে নাই। আমাদের মনে আমাদের শুধু বেঁচে আছি, আমরা ভিতরে মারা গেছি সবাই। আমরা চাই না আর একটা মানুষ কেউ আত্মহত্যা করুক, কেউ মাদকাসক্তে জড়িত হোক, কেউ বাল্যবিবাহে জড়িত হোক। এই ফিলের কারণে আসলে বাংলাদেশে দেখা যাচ্ছে যে অনেকেই শিশু শ্রমে যোগ হয়ে যাচ্ছে, অনেকেই বাল্যবিবাহ করছে, অনেক ছেলেরা এখানে অনেক ছেলেরা আছে, অনেক মেয়েরা আছে, কিন্তু তারা প্রকাশ করবে না যে আমি মাদকের সাথে জড়িত। অনেক মানুষ বাংলাদেশে এই পর্যন্ত 9 জন মারা গেছে। এখন আমরা কবে মারা যাবো আমরা জানি না। বোর্ড যদি আমাদের চ্যালেঞ্জ আমাদের পদ্ধতি না মানে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা আর কারোর ভবিষ্যৎ অন্ধকার হতে চাই না। আমার রেজাল্ট গণিতে ফেল, কিন্তু ফেলের সাধারণ কথাই আসে না। আমাদের কারোরই কোনো পয়েন্ট দেখাচ্ছে না, দেখাচ্ছে যে মানে দেখাচ্ছে মানে এফ একটাতে, আর এ বি এ মাইনাস এ প্লাস এরকম সব। আমি বাংলা, হায়ার ম্যাথ, ফিজিক্স, ইংলিশ এগুলোতেই, এছাড়া আর কোনোগুলোতে না। আর গণিতে ফেল। না, আমাদের চ্যালেঞ্জ করার আগেই আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা 6 লক্ষ মানুষ স্টুডেন্ট নিয়ে আমরা আন্দোলনে নামবো। আমরা যারা এক বিষয়ে ফেল করেছি তাদের এটা কলেজ ভর্তির সুযোগ দেওয়া হোক, আর এক্সাম নেওয়া হোক গত 2 মাসের মধ্যে, তাহলে আমরা জীবন ফিরে পাবো। না হলে আমরা সবাই ভাই দাবি বলতে যেগুলো ফলস হয়েছে এগুলো হয়েছে দেখে আমরা দাবি নিয়ে আসছি, না হলে তো শিক্ষা বোর্ডে কোনো ফলস হলে এখানে দাবি কোনো স্টুডেন্টই কোনো দাবি নিয়ে আসতে পারে না। আমার ফার্স্ট হলো যে যারা ফেল করেছে তাদের কলেজে সুযোগ দেওয়া, পরবর্তীতে পরীক্ষা দেবে কলেজও। আর দ্বিতীয় হলো যে আপনার আমাদের সাপ্লিমেন্ট পরীক্ষা নেওয়া। আর তৃতীয় হলো যে আমাদের এমসিকিউ সিকিউ নিয়ে পরীক্ষা দেওয়া, আর অকৃত পরীক্ষার্থীদের কলেজে ভর্তি করানো, তার সাথে করবে। এই দাবিগুলো নিয়ে আসছি। আর আমাদের সাথে যে ভুলটা হয়েছে, যেভাবে খাতা দেখা হয়েছে, যেভাবে নাম্বারিং করা হয়েছে, যেভাবে পয়েন্ট করা হয়েছে, এগুলো জানি পরবর্তীতে আর কোনো কারণ না হয়। আমার রেজাল্ট ছিল পাস যেটাই থাকুক। আপনি আমারটা বাদ দেন ভাই, অন্যটা কি হয়েছে ভাই? আমার ফ্রেন্ডরা কি ভুল করছে? ভালো স্টুডেন্টরা কি লেখা ফেল করলো? আমার ফ্রেন্ডরা আছে, অনেক লোক আছে। আচ্ছা, আজকে আমরা গেছি, আমরা যদি না বেরোই, এবার যে ভুলটা যে তারা জিনিসটা করছে, 26 সালে তো তারা আরও সুযোগ পেয়ে যাবো, 27 সালে সুযোগ পাবো। আর আমাদের ছোটো বই না, কোটা আন্দোলন কি লেখা হয়েছে? কোটা আন্দোলন তারা 10 বছর পর হওয়া উচিত ছিল। ওটাও যেরকম অন্যের কথা ভাববা হয়েছে, সেরকম এইটাও আমরা আমাদের তার সাথে আমাদের ছোট যারা তাদের তা ভাবনা চিন্তা করেই আমরা নিচ্ছি।